বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, নৌকা চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। বন দপ্তর সূত্রে জানা যায়, এদিন জলাভূমি সংরক্ষণ এবং জলের অপচয় বন্ধ করার বিষয়ে সকলকে সচেতন করা হয়। পাশাপাশি একটি পাখি এবং বন্যপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুটমণিপুর জলাধারে পক্ষী গণনার কাজও করা হয়। উল্লেখ্য, শীতের মরশুমে মুকুটমণিপুর জলাধারে দেশ এবং বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। তবে এবছর কিছু প্রজাতির পাখির সংখ্যা কম লক্ষ্য করা গিয়েছে। আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা যেটা করে থাকি আর কি, ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে উপলক্ষে আমরা আজকে গেলাম ফিল্ডে, যেটা আমরা কমন কুট আর যে কর্মোরেন্ট, ডার্ক পিসলিং, এইসব বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাখিগুলো দেখলাম। তো এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে, যেটা আগের বারে দেখতে পাইনি, আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিলো এবারে আসেনি। সংখ্যার মধ্যেও তারতম্য আছে। তো এটা আমাদের ভাবার দরকার আছে, কেন আসছে কম, এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে। তো দেখা যাচ্ছে যে পাখির সংখ্যা কমে যাচ্ছে, তো পাখি সংরক্ষণের বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? না, আমাদের তরফ থেকে উদ্যোগ বলতে আমরা সবাইকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প চলে। প্লাস আমরা এইখানে যারা আছে প্রশাসনিক স্তরে আমরা আলোচনা করেছি যে মহকুমার শাসকের সাথে, প্লাস অন্যান্য যারা আধিকারিক আছে, এটা যৌথ একটা প্রয়াসের প্রয়োজন আছে। কেননা এখানে আমরা যেটা লক্ষ্য করছি ইদানিং অনেকগুলো কারণের মধ্যে তার একটা বড় কারণ হচ্ছে যেটা এই যে বোট, যেটা নৌকা, সে সংখ্যাটা মোটর চালিত নৌকার জন্য যার যে একটা শব্দ দূষণ আছে, সেটা একটা অন্যতম পাখি কম আসার কারণ। তাছাড়া ফিশিং নেট যেটা ইউজ করছে, এইসব ব্যাপারগুলো আছে। এর সাথে সাথে আরও অনেক নিবিড়ভাবে অনেক কিছু স্টাডি করা দরকার আছে। শুধু এটা নয়, এর সাথে যেটা হচ্ছে পাখির যে খাবার, যেটা খাদ্যাভ্যাস, সেটা কতটা কী আছে, সেটা যারা এই নিয়ে কাজ করছেন তাদেরকে নিযুক্ত করা যেতে পারে। তাহলে হয়তো আগামী দিনে আমরা আরও বেশি পরিযায়ী পাখি এখানে লক্ষ্য করতে পারবো। এই মুকুটমণিপুর জলাধারে বহু পাখি, পরিযায়ী পাখি আসে। এই চলতি বছরের যেটা আপনারা দেখলেন, কি নতুন প্রজাতি কিছু পেয়েছেন? হ্যাঁ, নতুন প্রজাতির মধ্যে বার হেডেড গুজ, যেটা একটা উইন্টার মাইগ্রেটর, সেটা আমরা পেলাম, যেটা সবথেকে লংগেস্ট মাইগ্রেটরি বার্ডও। তাছাড়াও উইন্টার মাইগ্রেটরির মধ্যে আমরা গ্যাডওয়াল পেলাম, রেড ক্রেস্টেড পোচার্ড পেলাম, বিভিন্ন সোয়ালও পেলাম, টার্ন পেয়েছি, এগুলোই পেয়েছি এবারে। আনুমানিক কোন পাখির সংখ্যা বেশি দেখতে? লেসার হুইসলিং ডাক বা ছোট সরাল, তার সংখ্যা সবথেকে বেশি, মোটামুটি 2000-এর উপর আমরা পেয়েছি। কিন্তু পাখির সংখ্যা কমছে, আমার কারণ বুঝতে পারলেন? আমার কারণ বিভিন্ন কারণ হতে পারে। প্লাস্টিক পলিউশন হতে পারে, পেস্টিসাইড, কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে, সেটা হতে পারে। তাছাড়া মানুষের যে অ্যানথ্রোপোজেনিক যে প্রেশার, সেটাও প্রতিদিন বাড়ছে। এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে, এইসবের কারণে একটা মিলিতভাবে পাখির সংখ্যা কমছে। হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনিট কারণ বলতে পারবো। আগে পাখি দেখা যেত, সেই পাখি বছর আসলে সেরকম পাখি? হ্যাঁ, সেরকম অনেক পাখি আছে। অনেক হাঁসি আগে দেখা যেত, টাপটের ডাক দেখা যেত, নর্দার্ন পিন্টেল দেখা যেত, সেগুলো এবার আসেনি। আমার নাম ডক্টর অর্কজ্যোতি মুখার্জি। আমার সংস্থার নাম উইংস। না, আমরা পাখি নিয়ে, আমরা বন্যপ্রাণ নিয়ে গবেষণা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।